বর্তমানে বাংলাদেশে ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয় আছে। ছাত্র জনতা যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের প্রত্যেকের একটি কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল যে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ পাব। আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি। আমি আশা করব যে প্রশাসন আছে বা যারা থাকবেন বা আসবেন, তারা যেন অ্যাটলিস্ট এইটুক লক্ষ্য রাখেন যে শিক্ষকদের জন্য তাদের এই সামান্য দাবি দেওয়ার যে বিষয় থাকে, এইটা নিয়ে যেন কখনো আন্দোলন করতে হয় না। গ্রেড 1-এর উপরে আরো দুটি গ্রেড, সুপার গ্রেড 1, সুপার গ্রেড 2 নামে দুটি গ্রেড তৈরি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্তরকে নামিয়ে দেওয়া হলো। সেই সময় থেকে শুরু করে শিক্ষকদের যে বেতন কাঠামোতে পিছিয়ে দেয়া, সেটি আজ পর্যন্ত চলেছে। এবং আমরা আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আশা করেছিলাম শিক্ষকদের সেই পুরনো মর্যাদা, শিক্ষকদের মর্যাদা আবার ফিরে আসবে এবং আমরা স্বতন্ত্র একটি বেতন স্কেল পাব। ছাত্র জনতা যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের প্রত্যেকের একটি কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল যে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ পাব। আমরা কি সেটা পেয়েছি? আমরা পাইনি। বরঞ্চ সেই বৈষম্যের তুলনায় আরো কয়েক গুণ বৃদ্ধি করে বৈষম্য এবং অসম্মান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের প্রতি প্রদর্শিত হয়েছে, যার কারণে সামনে জাতীয় নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি, তারপরেও আমরা আমাদের অস্তিত্বের জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। বর্তমানে বাংলাদেশে ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয় আছে। বর্তমান প্রেক্ষাপটে শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়েই কিন্তু শিক্ষক সমিতি কার্যকর আছে। আমাদের বর্তমান ইন্টারিম সরকার যে বেতন কমিশন গঠন করেছে, সেই বেতন কমিশনে একটি সাব কমিটি করেছিল বিশ্ববিদ্যালয় পর্যায়ে বেতন স্কেল নির্ধারণ করার জন্য। একটি প্রস্তাবও সেখানে রাখা হয়নি।